আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে সোনাইমুড়ি অনলাইন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বৈশ্বিক মহামারী কোভিড-19 প্রভাবে বা ব্যাপক বিস্তারে দীর্ঘদিন থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, যার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হওয়ার কিছুদিন পরে আমাদের বর্তমান সরকার অনলাইন ক্লাস কার্যক্রমের ব্যাপারে নির্দেশনা দিয়ে থাকেন, যাতে করে তোমরা ঘরে বসে পাঠদান করতে পারো। আমরা শিক্ষক সমাজও চেষ্টা করতেছি তোমাদেরকে অনলাইন ভিত্তিক কিছু লেসন দিয়ে যেন পড়াশোনা রাখতে পারি। তো আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে একটু আলোচনা করব। তো নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান আমাদের দ্বিতীয় যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে লেনদেন। তো আসলে হিসাব বিজ্ঞান বইটা পুরোটাই ম্যাথমেটিক্যাল একটা বিষয়। এখানে তোমার হিসাব নিকাশ সংক্রান্ত যে অঙ্কগুলো করতে হয়, এগুলা করার মাধ্যমে আমরা কর্মজীবনে গিয়ে সেগুলা প্রয়োগ করতে পারি। আর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে লেনদেন। তো লেনদেন শব্দটার সাথে আশা করি তোমরা সবাই কম বেশ পরিচিত আছো। লেনদেন মানে শব্দটার সাথে সবাই পরিচিত আছে, এই কারণে বললাম যে আসলে লেনদেনটাকে যদি তোমরা পড়া মনে করো, তাহলে এটা শুধুমাত্র যারা দশম শ্রেণীতে পড়ে তারা তাদের এটা সম্পর্কে ভালো ধারণা আছে। আর যারা নবম শ্রেণীতে, তারা যেহেতু নবম শ্রেণীতে মাত্র তোমরা নবম শ্রেণীতে আসছো, সেই হিসেবে লেনদেন সম্পর্কে তোমাদের ধারণা রাখাগারি করো যদি এটাকে পড়া মনে করো। আর যদি মনে করো না, লেনদেন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার মতো একটা শব্দ, বা যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি, তাহলে আমি মনে করি যে লেনদেন শব্দটা কারো কাছে অপরিচিত নয়। বিষয়টা ক্লিয়ার? তার কারণ হচ্ছে তোমরা সবাই দৈনন্দিন আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হয়, অবশ্যই তোমরা কেনাকাটা করছো, ঠিক কি না? তো কেনাকাটা করতে গেলে আমরা যেটা করে থাকি, টাকা দিই, বিনিময়ে আমরা পণ্য কিনে আনি। তাহলে এই যে আমরা টাকা দিলাম, পণ্য কিনে আনলাম, এই দুইটার মধ্যে একটা আদান প্রদান হয়েছে। আমি একটা দিয়েছি, একটা নিয়েছি, সাধারণত এটাকে আমরা লেনদেন বলে থাকি। তাইলে বলো শিক্ষার্থী বন্ধুরা, লেনদেন শব্দটা কি তোমাদের কাছে অপরিচিত? অবশ্যই না, লেনদেন শব্দটা তোমাদের কাছে পরিচিত। তাহলে আমরা এখন বলতে পারি যে আসলে লেনদেন হচ্ছে লেন এবং দেন। লেনদেনকে বিশ্লেষণ করলে আমরা দুইটা শব্দ পাই, যেটা একটা হচ্ছে লেন আর একটা হচ্ছে দেন। অর্থাৎ লেনদেন শব্দটাকে আমরা বিশ্লেষণ করে যে লেন আর দেন পাই। এই দুই লেন আর দেন শব্দের অর্থ হচ্ছে আদান প্রদান। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? লেন আর দেন শব্দের অর্থ যদি আদান প্রদান হয়, তাহলে আমরা বলতে পারি যে আদান প্রদান সংক্রান্ত বিষয়গুলোকে সাধারণত লেনদেন বলা হয়। ওকে, ক্লিয়ার? তো আমরা এখন হিসাব বিজ্ঞান আমরা যে লেনদেনের কথা বলতেছি, এই লেনদেন এবং আমরা আমাদের পারিবারিক জীবনে অনেক লেনদেন হয়ে থাকে, সেই লেনদেন থেকে একটু ভিন্ন। আমি এখন যে লেনদেন নিয়ে আলোচনা করব, সেই লেনদেন সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাকে একটা বিষয় সম্পর্কে ধারণা অর্জন করতে হবে, সেটা হচ্ছে ঘটনা। সেটা হচ্ছে কি? ঘটনা। তাহলে এখন যদি আমি তোমাদেরকে বলি যে বলতো ঘটনা কি? ঘটনা সংক্ষেপে যদি আমরা বলি, ঘটনা হচ্ছে দৈনন্দিন জীবনে যা কিছু ঘটে সবকিছুই ঘটনা। যেমন বাইরে বৃষ্টি হচ্ছে, এটা একটা ঘটনা। হাত থেকে আমার কলমটা পড়ে গেল, এটা একটা ঘটনা। তারপর একটা রিক্সা অ্যাক্সিডেন্ট হইলো, এটা একটা ঘটনা। মানে হাজারো, মানে সকালে আমরা সকাল ভোরে ঘুম থেকে উঠে রাতে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের জীবনে যা কিছু ঘটে সবকিছুই আমরা ঘটনা বলতে পারি। এখন এই ঘটনাকে, তো সবকিছু যদি ঘটনা হয়, তাহলে সব ঘটনা কি লেনদেন নয়? প্রশ্ন থাকতে পারে নাকি? না, সব ঘটনা লেনদেন নয়। আমরা সেই বিষয়টা একটু বিশ্লেষণে যাই কিভাবে। তো আমরা বোঝার সুবিধার্থে ঘটনাকে দুই শ্রেণীতে ভাগ করতে পারি। বোঝার সুবিধার্থে আমরা ঘটনাকে কয় শ্রেণীতে ভাগ করতে পারি? দুই শ্রেণীতে ভাগ করতে পারি। যেমন একটা হচ্ছে ব্যবসায়িক ঘটনা, আরেকটাকে যদি আমরা অন্যান্য ঘটনা বলি, অন্যান্য ঘটনার মধ্যে থাকতে পারে ব্যক্তিগত ঘটনা, পারিবারিক ঘটনা থাকতে পারে, সামাজিক ঘটনা থাকতে পারে।
ঠিক আছে, মূলত আমরা দুইটা ভাগ করছি এই কারণে, একটা হচ্ছে ব্যবসায়িক ঘটনা আর একটা অন্যান্য ঘটনা। ঠিক আছে, তাহলে এই ব্যবসায়িক ঘটনা এবং অন্যান্য ঘটনা, এই যে ঘটনাগুলো থেকে আমাদের যেই লেনদেন সম্পর্কে আমরা কথা বলবো সেটা হচ্ছে ব্যবসায়িক লেনদেন। ব্যবসায়িক লেনদেন উৎপত্তি হয় মূলত ব্যবসায়িক ঘটনা থেকে। কোথা থেকে? ব্যবসায়িক ঘটনা থেকে। তো এখন যদি বলি আমি যে ব্যবসায়িক ঘটনা কি, ব্যবসায়িক ঘটনা হচ্ছে ব্যবসায়ে দৈনন্দিন যে সকল কার্যক্রম পরিচালিত হয়, ব্যবসায়ে দৈনন্দিন যে সকল কার্যক্রম পরিচালিত হয় সেগুলোকে বলা হয় ব্যবসায়িক ঘটনা। বিষয়টা ক্লিয়ার? ব্যবসায়িক ঘটনা ব্যতীত ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক অন্য কোনো ঘটনা আমাদের ব্যবসায়িক লেনদেন হবে না, শুধুমাত্র ব্যবসায়িক ঘটনাগুলোই ব্যবসায়িক লেনদেন হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো সব ব্যবসায়িক ঘটনা যে আবার লেনদেন হবে এমনটাও কিন্তু না, সব ব্যবসায়িক ঘটনা আবার লেনদেন হবে এমনটাও কিন্তু না। সেজন্য আমাদেরকে তিনটা বিষয়, তিনটা বৈশিষ্ট্য মাথায় রাখলে বা তিনটা বৈশিষ্ট্য যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারবো যে কোন ব্যবসায়িক ঘটনা ব্যবসায়িক লেনদেন হবে। বুঝতে পারছো বিষয়টা? তো আমরা এখন দেখবো কিভাবে ব্যবসায়িক ঘটনা লেনদেন হয় বা কিভাবে আমরা চিহ্নিত করবো যে একটা ব্যবসায়িক ঘটনা লেনদেন হবে সেই বৈশিষ্ট্য সমূহ। কয়টা বৈশিষ্ট্যের কথা বলছো বন্ধুরা? তিনটা বৈশিষ্ট্য। ব্যবসায়িক ঘটনাকে লেনদেন হিসেবে চিহ্নিত করার জন্য তিনটি বৈশিষ্ট্য মনে রাখাই যথেষ্ট। যেমন এক, ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপ যোগ্য হতে হবে। দুই, ঘটনাটিতে দুটি পক্ষ থাকতে হবে। তিন, ঘটনাটি দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থা তথা হিসাব সমীকরণ A সমান L প্লাস E এর উপাদানে পরিবর্তন ঘটতে হবে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে আমরা বলছি যে কোনো ব্যবসায়িক ঘটনাকে লেনদেন বলতে গেলে আমাদেরকে অবশ্যই এই তিনটা বৈশিষ্ট্য বিবেচনা করতে হবে। যদি ঘটনাটি অর্থের পরিমাপযোগ্য হয়, যদি ঘটনাটিতে দুটি পক্ষ থাকে, যদি ঘটনাটি দ্বারা ব্যবসার আর্থিক অবস্থা বলতে আমরা সাধারণত বুঝি যে হিসাব সমীকরণ A সমান L প্লাস E, A সমান L প্লাস E। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? A হচ্ছে অ্যাসেট মানে সম্পদ, L হচ্ছে লায়াবিলিটিস মানে দায় সমূহ বা লায়াবিলিটি মানে দায়, E হচ্ছে ইকুইটি যেটাকে আমরা স্বত্বাধিকার বলে থাকি। মানে একটা প্রতিষ্ঠানে যে পরিমাণ সম্পদ থাকে তার সমপরিমাণ দায় এবং মালিকানা সত্ত্ব থাকে। ঠিক আছে, আর এটাকে আমরা সাধারণত আর্থিক অবস্থা বলে থাকি, একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বলে থাকি। তো কোনো ঘটনা যদি লেনদেন হতে হয় তাহলে ওই ঘটনার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হচ্ছে অর্থের পরিমাপযোগ্য হতে হবে, আরেকটা হচ্ছে ঘটনাটিতে দুটো পক্ষ থাকতে হবে, আরেকটা হচ্ছে ঘটনাটি দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। যদি এই তিনটা বৈশিষ্ট্য উপস্থিত থাকে তাহলে আমরা সেটাকে লেনদেন বলতে পারবো, আদারওয়াইজ আমরা সেটাকে লেনদেন বলতে
পারি না বা পারবো না। আর এই তিনটা লেনদেনের যে কোনো একটাও যদি অনুপস্থিত থাকে তাও আমরা সেটাকে লেনদেন বলতে পারবো না। বুঝতে পারছো বিষয়টা? তো শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি তোমাদেরকে বলা হয় যে ব্যবসায়িক লেনদেন কি বা ব্যবসায়িক লেনদেন কাকে বলে, তাহলে বিষয়টা সংজ্ঞাটা আমাদের কাছে এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা এই তিনটা বৈশিষ্ট্যের আলোকে সে সংজ্ঞাটা দিতে পারি। লেনদেন একটা বিষয়, ব্যবসায়িক লেনদেন আরেকটা বিষয়। ঠিক আছে, সাধারণত আমরা হিসাব বিজ্ঞানে ব্যবসায়িক লেনদেন নিয়েই কাজ করে থাকি। সেজন্য আমাদেরকে ব্যবসায়িক লেনদেন সম্পর্কে ধারণা অর্জন করতে হবে এবং সঠিক সংজ্ঞাটা জানতে হবে। তাহলে আমরা ব্যবসায়িক লেনদেন সম্পর্কে আমাদের যদি জিজ্ঞাসা করতে বলো ব্যবসায়িক লেনদেন কি, তাহলে আমরা বলবো যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা যদি ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাহলেই সেটাকে ব্যবসায়িক লেনদেন বলে। বিষয়টা ক্লিয়ার? শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যে থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আশা রাখি তোমরা সামান্য হলেও উপকৃত হয়েছ। আমি চেষ্টা করব এভাবে ধারাবাহিকভাবে তোমাদের এই এক একটা বিষয় নিয়ে প্রতিদিন উপস্থিত হওয়ার জন্য, এবং তোমাদের নিকট আমার প্রত্যাশা থাকবে মহামারীর এই দুর্যোগের সময় অবশ্যই বাসায় থাকবা। বাসার বাইরে খুব প্রয়োজন ছাড়া বের হওয়ার কোনো দরকার নেই, আর প্রয়োজনে বের হইলেও অবশ্যই মুখে মাস্ক পরিধান করে বের হবে। সবাই ভালো থাকবে।